হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসএইচ ফিজিক্স চ্যানেল। তো আজকে তোমাদের আমরা যেটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর। তো সেই ফিজিক্সের যে আমরা যেমন ধরো নিউটনস লস অফ মোশন বা ধরো ইলেকট্রোস্ট্যাটিক্স, ঠিক আছে, বেশিরভাগ মেকানিক্সের ক্ষেত্রে বেশিরভাগই তো ভেক্টর আমাদের লাগবেই। আচ্ছা, তো সেজন্য ভেক্টরটা আমাদের কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে দাঁড়াচ্ছে। তো সেই ভেক্টর নিয়ে আমরা যতটা সম্ভব ইজিতে আমরা ডিসকাস করা যায় সেই ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, সবার আগে দেখো তাহলে স্কেলার রাশি কাকে বলে? যে সমস্ত ভৌত রাশি শুধু কি মান আছে, কোনো ডাইরেকশন নেই, সেটা হচ্ছে আপনার কি স্কেলার রাশি, যেমন ভর, অধিক্রান্ত দূরত্ব। এবার ভেক্টর রাশি কোনগুলো? ভেক্টর রাশিগুলো যাদের মান আর অভিমুখ দুইই থাকবে। দেখো আমি লিখতেছি, আমি এখানে ধরো এ একটা ভৌত রাশি যেটাকে আমি ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করব, সেটা বল হতে পারে, সরণ হতে পারে। ওকে, আচ্ছা, কিভাবে ভেক্টর দ্বারা লিখবো? একটু আগে বললাম, সেই ভেক্টর রাশি কি থাকে, যার মান থাকে, মান মানে ম্যাগনিটিউড, আর যার কি থাকবে ডাইরেকশন থাকবে। ওকে, আচ্ছা, এটা মানে কি বোঝাচ্ছে? মান বোঝাচ্ছে, আর এটা মানে কি বোঝাচ্ছে? দিক বোঝাচ্ছে। এটাকে এ ভেক্টর, তার মড মানে শুধু মান বোঝাচ্ছে, কোনো অভিমুখ নেই। আর এ ক্যাপটাকে বলা হয় একক ভেক্টর বলা হয়। কি ভেক্টর বলা হয়? ইউনিট ভেক্টর। ওকে, আচ্ছা, এখানে দেখো আমি যে বলি যে ধরো এ থেকে বি এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, তাহলে আমি কি এবি ইজ ইকুয়াল টু শুধু 5 সেমি লিখতে পারি, বা এবি ভেক্টর ইকুয়াল টু শুধু 5 সেমি লিখতে পারি? লিখতে পারি না। কেন? এদিকে শুধু মান আছে, এদিকে ভেক্টর আছে। তার মানে কি মানও থাকতে হবে, আবার দিকও থাকতে হবে। এটাকে আমি কি করে দেবো? যদি আমি মডিউলাস লাগাই যেখানে এবি তার মড, তাহলে শুধু 5 হবে। আচ্ছা, আর একটা কথা বলি, যদি আমি বি থেকে এতে আসি, বি থেকে এ আর এ থেকে বি কি একই লেখা যায়? কি লেখা যায় না। কি লেখা যাবে? মাইনাস চিহ্ন দিতে হবে। এবি তার মড করলে 5 সেমি হবে, আবার বি থেকে এতে আসলা সেও 5 সেমি হবে। তার মানে কি বোঝাচ্ছে? মানেটা বোঝাচ্ছে এই মাইনাস চিহ্ন মানে কি, শুধু অভিমুখটা উল্টো। এ থেকে বিতে যাচ্ছি, যদি প্লাস হয় তাহলে বি থেকে এতে আসছে কি চিহ্নটা কি হবে? মাইনাস হবে। ওকে, আচ্ছা, তাহলে এই যে এখান থেকে দেখো এ ক্যাপ, এখানে একক ভেক্টর কত হবে? এই ভেক্টর বাই মড এ। তাহলে একক ভেক্টরের সংজ্ঞা আমি কি বলবো? কোন একটা ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে যা হবে সেটা হবে একক ভেক্টর। তোমরা স্যার পরম মান কি করে বের করবো? একটু পরে দেখবো আমরা পরম মান কি করে নির্ণয় করা হয়। ওকে, আচ্ছা, সেটা যে কোনো ফোর্স হতে পারে। ধরো এম একটা ভেক্টর যার কি মান মানে কি মডিউলাস, আর একটা অভিমুখ আমি এন ক্যাপ দ্বারা লিখলাম, তাহলে এর মান আর হচ্ছে অভিমুখ ডাইরেকশন, তাকে কি বলা হবে? ভেক্টর বলা হবে। ওকে, আচ্ছা, এবার তাহলে এই যে এখানে এ আর বি যে শুধু 5 সেমি লিখছিলাম, সেটা লিখলে কিন্তু হবে না। কি লিখতে হবে? এখানে অভিমুখটা দিতে হবে, অ্যারোটা দিতে হবে। ওকে, আচ্ছা, ওকে, এবার দেখো, এবার আমরা আসি সব থেকে যে ইম্পর্টেন্ট ভেক্টরের, সেটা হচ্ছে ভেক্টরের অ্যাডিশন ল। কোনো একটা ভৌত রাশিকে ভেক্টর রাশি হতে গেলে শুধু তার মান আর অভিমুখ থাকলে হবে না, তার মান থাকতে হবে, অভিমুখ থাকতে হবে, প্লাস আর একটা কি থাকতে হবে? তাদেরকে ভেক্টরের যে অ্যাডিশন ল, যোগের যে সূত্র, সেই সূত্রটা বা নিয়মটা তোমাকে মানতে হবে। কি, যেমন দেখো এখানে ধরো, তাহলে ফার্স্ট আমরা কি নিয়ে আলোচনা করবো? দুটি ভেক্টরের যোগ, অ্যাডিশন অফ টু ভেক্টরস। আচ্ছা, আমি সাপোজ বললাম এটা একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর, আলাদা ভেক্টর, এদেরকে আমি জয়েন করাবো। ভেক্টরের দুটো রুলস আছে, একটা হচ্ছে তোমার ত্রিভুজের সূত্র, আর একটা আমাদের কি, আর একটা হচ্ছে আমাদের সামুদ্রিকের সূত্র। তো ফার্স্ট আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল নিয়ে আলোচনা করবো। কি নিয়ে আলোচনা করবো? ভেক্টরের ত্রিভুজের সূত্র। দেখো কিভাবে হবে। ধরো এই একটা ভেক্টর, এর নাম দিয়ে দিলাম ও এ। হ্যালো, আচ্ছা, এবার দেখো এই একটা ভেক্টর, যেটাকে এ ভেক্টর দ্বারা লিখছিলাম, এখানে এই এ ভেক্টর, একটা ভেক্টরের শেষ প্রান্তের সাথে আরেকটা শুরুটা জয়েন করব, এটা হচ্ছে বি ভেক্টর। যেখান থেকে শুরু হলো, যেখানে গিয়ে শেষ হলো, সেটা আমার সরণ। সরণ একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা হচ্ছে আমাদের কি? সরণ। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরকে যুক্ত করে, দুটি ভেক্টরকে আমরা যদি জয়েন করি বা যোগ করি, যেটা পাবো সেও একটা ভেক্টরই হবে। তাহলে এই যে এ ভেক্টর আর বি ভেক্টরকে যুক্ত করলে যেটা পাবো সেটা হচ্ছে ভেক্টর হবে সি ভেক্টর। কিন্তু এখানে তো অভিমুখ কোনো দেইনি আমরা,
তাহলে কি যে অ্যারোটা দিলাম অভিমুখ, এর নাম দিলাম ও, এটা এ, এ দিলাম বি। ওকে, আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি, আমরা ওএ ভেক্টর এখানে লিখি, ওএ ভেক্টর আর এবি বাহু ভেক্টর এদেরকে আমরা যুক্ত করলে কাকে পেলাম, আমরা ও বি ভেক্টরকে পেলাম। বা এটাকে তুমি লিখতে পারো এ ভেক্টর, এটা মানে কি বি ভেক্টর, এটাকে যুক্ত করলে আমরা কি পেলাম, সি ভেক্টর পেলাম। ওকে, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে কি সি ভেক্টর, যেটাকে আমরা রেজাল্টেন্ট ভেক্টর বলবো। আমরা কি ভেক্টর বলবো, রেজাল্টেন্ট ভেক্টর। ওকে, আচ্ছা এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার দুটো ভেক্টরের যখন মান নির্ণয় করব তখন কি হবে, ভেক্টর আমরা শুরুর দিন আজকে থেকে শুরু করে ভেক্টর আমরা যা কিছু পড়বো আমরা, সেই ভেক্টরের প্রতিটা জায়গায় সেই ভেক্টরের যে মান সে নির্ণয় করতে গেলে সেটা ডিপেন্ড করে অভিমুখের উপর। কার উপর ডিপেন্ড করবে, অভিমুখের উপর, মানে ডাইরেকশন মানে অভিমুখের উপর নির্ভর করবে। দেখো কি হচ্ছে এখানে, তাহলে এখানে সি ভেক্টর ইজ ইকুয়াল টু কি বললাম, এ ভেক্টর প্লাস বি ভেক্টর আসলো। যখন কোনো কিছু ভেক্টরের মান নির্ণয় করব তখন এদের মডিউলাস হয়ে যায়, কি হয়ে যায়, মডিউলাস হয়ে যায়। সি ভেক্টর তার মড করলে শুধু সি ইজ ইকুয়াল টু দুটো ভেক্টর মড থাকলে যে বললাম অভিমুখ। এবার আমি যে বলি যে দুটি ভেক্টর এ এদিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে, এদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। এবার এ এদিকে যাচ্ছে, বি তে উল্টো দিকে যাচ্ছে, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এবার তাহলে যদি অভিমুখগুলো চেঞ্জ হয়ে যায় তাহলে ভেক্টরের লব্ধির মানও কি হবে, চেঞ্জ হয়ে যাবে। যেমন সি ভেক্টরের মড করলে শুধু সি হবে, কিন্তু দুটি ভেক্টরের মড করলে হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এই বললাম না দুটি ভেক্টর একই দিয়ে গেলে মধ্যবর্তী কোণ বললাম 0 ডিগ্রি, তাহলে তাদের ওদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করবে। তাহলে 2ab, আচ্ছা একটু ডেরিভেশন করে দেখবো আমরা এখানে, এদের মধ্যবর্তী কোণের উপর কসের উপর ডিপেন্ড করে কস আলফা। এসে কি করে আসলো এটা আমরা দেখবো এখন। আচ্ছা এবার দেখো গল্পটা এখানে কি, গল্পটা কি বললাম যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। এবার এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা নেব, কিন্তু এটা নেওয়া যাবে না। তার কারণটা কি দেখাচ্ছি আমি, দেখো এখানে একটা রুলস আছে, এটাকে বলা হয় হেড টেল মেথড। কি মেথড, হেড টেল মেথড। কি হেড টেল মেথড, ধরো এটা একটা ভেক্টর যার শুরুটাকে, যেমন একটা কয়েনকে আমরা টস করলে হয় হেড নয় টেল পড়ে, এখানে ঠিক তাই, শুরুটাকে হেড ধরলাম, শেষটাকে টেল ধরলাম। ওকে, আচ্ছা সুবিধার জন্য আর কিছু না। এবার ভেক্টর একটা ম্যাথামেটিক্স, যেটা 12-এ উঠে দেখবো ম্যাথামেটিক্স আমাদের ভেক্টরই আছে। এবার দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে, তাহলে দুটো ভেক্টরের লব্ধির মানটা ডিপেন্ড করে কি মধ্যবর্তী কোণের উপর। এবার সেই মধ্যবর্তী কোণটা নিতে হলে আমাকে হয় হেড হেড নয় টেল টেল একসাথে থাকতে হবে। ছোট্ট একটা এক্সাম্পল দেখো এখানে, আমি ধরো এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। আর একটা দেখাচ্ছি, এখানে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। তাহলে দুটোর কোনটা ঠিক আর কোনটা বেঠিক, একটু আগে বললাম ভেক্টরে যা কিছু জিনিস পড়বো সেটা মধ্যবর্তী কোণের উপর নির্ভর করবে। তাহলে এবার দেখো ওই যে হেড টেল মেথড, দেখো যদি শুধু হেড হেড নয় শুধু টেল টেল মিলে যায় তাহলে সেই অ্যাঙ্গেলটা নেওয়া যাবে। যেমন দেখো এটা হেড এটা টেল, কি করে বুঝলাম, এই অ্যারোটা বাইরের দিকে যাচ্ছে, এটাও অ্যারোটা বাইরের দিকে যাচ্ছে, হেড এটা টেল, এটা ঠিকঠাক আছে 30 ডিগ্রি কারেক্ট। এখানে দেখো এটা হেড এটা টেল, এটার ক্ষেত্রে অ্যারোটা উল্টো দিকে আসছে, মানে এটা হেড এটা টেল, তো শুধু হেড হেড নয় শুধু টেল টেল এখানে কি মিলে গেছে, কি মেলেনি, তাহলে এই অ্যাঙ্গেলটা নেওয়া যাবে না, তখন এটাকে ধাক্কা মারবো দিকে। তাহলে কি এবার দেখো তোমার টোটালটা ছিল 180 ডিগ্রি, এবার তুমি 30 ডিগ্রি বাদ দিয়ে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এটা কি মাইনাস হবে না, এটা বি ভেক্টরই হবে, তাহলে কত হবে 150 ডিগ্রি। 180 থেকে তুমি 30 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে কি হবে এখানে 150 ডিগ্রি, 150 ডিগ্রি হচ্ছে কারেক্ট। ওকে, তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমি যে মনে মনে তোমাদের বোঝার জন্য বলি, এখানে আমি যেমন দেখো যে এই যে ভেক্টরটা যাচ্ছে এদিকে, এটা হচ্ছে হেড এটা হচ্ছে টেল, এই ভেক্টরটা বাইরের দিকে যাচ্ছে, এটা হেড এটা টেল, তাহলে শুধু হেড হেড নয় শুধু টেল টেল কি এই জায়গায় আসে, নেই, তাহলে আমরা কি করবো, এটাকে একটু বাড়িয়ে দেবো এদিকে। তাহলে মনে করো যে এটা এদিকে যাচ্ছে, এবার এটা তুমি ত্রিভুজ ড্র করো এখানে। তাহলে এবার দেখো এই যে এটাকে আমি এটাকে ইমাজিন করলাম এদিকে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা হবে আমাদের কি আলফা। ওকে, আচ্ছা আর একটা দেখো এখানে কি লব্ধি যে ভেক্টরটা হচ্ছে সি ভেক্টরটা, সে আচ্ছা এখানে প্রাথমিক ভেক্টর কারা কারা, এ আর বি প্রাথমিক ভেক্টর, সি এসছে লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর মান তো এখানে আমরা পেয়ে যাবো সি ইকুয়াল টু করে। এবার
যখন বলে লব্ধি ভেক্টরটা, সেও তো একটা ভেক্টর, তার মানও থাকবে, অভিমুখও থাকবে। তার অভিমুখটা বের করার জন্য আমরা কি এই প্রাথমিকের সাথে লব্ধিটা কত ডিগ্রি কোণ করে থাকবে, সেটা হচ্ছে আমাদের কি অভিমুখ। কার অভিমুখ? লব্ধির অভিমুখ, যেটাকে আমরা থিটা দ্বারা লিখি। কি দ্বারা লিখি? থিটা দ্বারা লিখি। যখন আমাদের লব্ধির মান, তো আমরা লব্ধির মান আমরা পেয়ে যাবো এখানে, লব্ধির অভিমুখ বের করার জন্য এই কি বের করবো আমরা? থিটাটা বের করবো আমরা। ওকে, আমি যদি তোমাদের দেখাই এখানে যেটা কি করে আসলো। এখানে দেখো ডেরিভেশনটা দেখাচ্ছে তোমাদের এখানে। দেখো এই যে ত্রিভুজটা, এর নাম দিলাম ই, নাম দিলাম ত্রিভুজ ও বি ই থেকে পাই। ওকে, ভালো করে তাকাও এখানে মানটা কি করে নির্ণয় করবো। আচ্ছা, তাহলে পিথাগোরাসের উপপাদ্য লাগাও। তাহলে ওবি স্কোয়ার, এই যে অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি আর কি ওই স্কোয়ার, এই যে ওই স্কোয়ার। ওকে, তাহলে ওবি স্কোয়ার থাকলো এখানে। ওবির আচ্ছা কাদের মান জানা আছে? দেখো এখানে ও এ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর, তার মড যদি করো শুধু এ আসবে। আবার এখানে এ থেকে বি, এ বি ভেক্টর মানে কত ভেক্টর? এ বি ভেক্টর মানে বি ভেক্টর, মড মানে শুধু বি। আর ও সিটা কি ভেক্টর? ও সি হচ্ছে এখানে লব্ধি ভেক্টর, সেটা হচ্ছে সি ভেক্টর, তার মড করে শুধু সি। দেখো এটা মড করে দাও এখানে। এটা এক্সাম্পল বলে ছোট্ট করে, যদি বলে মাইনাস এ ভেক্টর তার মড, তাহলে কত হবে? শুধু এই হবে। কিন্তু এই মাইনাস মানে কি? অভিমুখটা উল্টো, মান কম নয়। যেমন তোমরা জানো, অলরেডি করে আসো, ধরো যখন কোনো একটা বস্তু বিনা বাধায় নিচের দিকে পড়ে, তখন তার মান তুমি বসা হচ্ছে 9.8 বা প্লাস জি বসো। কত বসা? প্লাস জি। কোনো বস্তু যখন উপরের দিকে তোলা হয় তখন তুমি মাইনাস জি। তার মানে তুমি কি 9.8 জায়গায় মানটাকে কম ধরছিলে, কিন্তু কম কিন্তু তুমি ধরো না, এখানে 9.8 ছিল, শুধু মাইনাস বসেছে ওখানে। ওকে, ঠিক একই রকম তাই ঘটনা এখানে, ভেক্টরের সামনে মাইনাস চিহ্ন থাকা মানে কি? উল্টো দিকে। এই দেখো বির মান জানা আছে ভাই, বির মান জানা নেই, বিটা থাকলো এখানে। ওকে, প্লাস ওইর মান জানা আছে, ওই এখানে ওয়ে জানা, এটা জানা নেই, তাহলে কি করবে এখানে? এখানে আমরা করতেছি এখানে ওয়ে প্লাস এই তার হোল স্কয়ার। ওকে, সূত্র বানাবো। আচ্ছা, এটাকে আমি আগে লিখবো, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, আচ্ছা প্লাস বি স্কোয়ার মানে এই স্কোয়ার, এই বি স্কোয়ারটা দিকে লিখলাম বি স্কোয়ার। ও এর মান, আচ্ছা ও এর মান জানা আছে, ও এর মান এ থাক, এটা পরে বসাবো, প্লাস 2 ইন্টু ও এর মান জানা আছে। আচ্ছা ভাই এই কি জানা আছে? এই জানা নেই। এই ত্রিভুজটা যে আছে এখানে এই জানা নেই, কিন্তু এখানে এবি জানা আছে। আমরা কি করে উপরে নিচে এবি দিয়ে গুণ ভাগ করবো সুবিধার্থে, যে বাহুটা জানা আছে এবি। ওকে, প্লাস এই স্কোয়ার, এই মানে ভূমি স্কোয়ার, বি মানে লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস প্লাস লম্ব স্কোয়ার মানে হচ্ছে অতি স্কোয়ার, এবি স্কোয়ার। ওকে, এবার দেখো সবার মান জানা আছে। অবির মান কত? এটাকে লব্ধি ভেক্টর বলা হয়। কি ভেক্টর বলা হয়? লব্ধি ভেক্টর। আর এ আর বিটা হচ্ছে প্রাথমিক ভেক্টর। কি ভেক্টর? প্রাথমিক ভেক্টর। ওকে, দেখো তাহলে ওবির মান কত? ওবির মান হচ্ছে কত এখানে? ওবি, আচ্ছা ওবি ছিল না, সরি এটা হচ্ছে ওবি ছিল। ওবি মান হচ্ছে সি, তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এর মান হচ্ছে এ, এ স্কোয়ার প্লাস 2 ও এর মান কত? এ, এবির মান কত ভাই? বি। আচ্ছা এই বাই এবি, এই মানে হচ্ছে ভূমি, আর এবি মানে হচ্ছে অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কস, অ্যাঙ্গেল কত? আলফা, তাহলে কস আলফা, প্লাস এবি মানে কত? এই যে এবি মানে হচ্ছে বি, তার মানে হচ্ছে বি স্কোয়ার। এখান থেকে সি ইকুয়াল টু কত? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্রটার মতোই কিন্তু দাঁড়ালো, এখানে শুধু cos আলফা চলে আসলো। ওকে, দেখো এখানে আচ্ছা আরেকটা আসে, আমি ডেরিভেশনে গেলাম না, তোমরা দেখতে পারো এখানে tan থিটা যেটা আসে আমাদের b sin আলফা বাই a প্লাস b cos আলফা। তুমি এখানে কি জানো? তুমি এখানে সবকিছুই জানো। তুমি এখানে আলফা জানো, এ আর বি এর মধ্যবর্তী কোণ জানো, তুমি এখানে এ জানো, বি জানো, থিটা পেয়ে যাবো। আচ্ছা একটু লিখে দিই এখানে কোনটা কি। আলফা হলো এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ, আর থিটা হলো এ ভেক্টর ও
সি ভেক্টর এর মধ্যবর্তী কোণ, বা এটাকে তুমি এটাই বলতে পারো যে লব্ধির মধ্যবর্তী কোণ। ওকে, আচ্ছা এবার দেখো হলো এটা, এই হচ্ছে আমাদের বেসিক কিছু পয়েন্ট। দেখো তাহলে আমরা কি দেখলাম, তাহলে দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর, এদেরকে জয়েন করলে আমরা যদি সি ভেক্টর পাই লব্ধি ভেক্টর, সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয়, তাহলে যখন এদের মডিউলাস করবো আমরা, তাহলে সি ইকুয়াল টু কি শুধু এ প্লাস বি হবে? হবে না, কারণ দুটো ভেক্টরের যখন আমরা অ্যাডিশন করব তখন কি হবে, ওর যে মানটা লব্ধির মানটা ডিপেন্ড করে অভিমুখের উপর, মানে ওই যে প্রাথমিক ভেক্টর দুটো ছিল তারা কিভাবে আছে, কত ডিগ্রি কোণে আছে তার উপর ডিপেন্ড করবে। কি হবে, সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। একটু প্রমাণ করে দেখালাম তোমরা দিই কি হবে, ওদের যে মধ্যবর্তী কোণ তার উপর ডিপেন্ড করবে। ওকে, যেমন এখানে দেখবো স্পেশাল কেস, দেখো স্পেশাল কেস 1 নম্বর বলছে যে মূল ভেক্টর দুটো সমমুখী যদি হয়, মূল ভেক্টর দুটো কি হবে, মূল ভেক্টর যদি কি হয় দুটো সমমুখী হয় তাহলে কি হবে, দেখো এখানে মূল ভেক্টর দুটি সমমুখী, যদি মূল ভেক্টর দুটি সমমুখী হয় তার মানে এও এদিকে যাচ্ছে, আবার আরেকটা ভেক্টর বিও কি একই দিকে যাচ্ছে। দুটো ভেক্টর যদি প্যারালাল হয়, যদি একই দিকে হয়, তো এদের মধ্যবর্তী কোণ কত হবে, আলফা হবে 0 ডিগ্রি হবে। ওকে, আচ্ছা তাহলে সি ইকুয়াল টু কত হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান কত, এখানে 1, তাহলে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab পড়ে থাকবে। এটা কি পড়ে থাকবে, রুট ওভার এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, তাহলে কি শুধু এ প্লাস বি। তুমি নর্মাল ভাবো না, একটা বস্তুকে ধরো, এখানে একটা বস্তু আছে, কেউ এদিকে টানতেছে 10 নিউটন বলে, আরেকজন টানতেছে 2 নিউটন বলে, তাহলে কি একই দিকে টানতে যোগই হয়ে যাবে, টোটাল 12 নিউটন হবে, যোগ হবে। আচ্ছা এবার যদি তুমি ট্যান থিটা বের করতে চাও, লব্ধির অভিমুখ, ট্যান থিটা ফর্মুলা পড়ে আসলাম, বি সাইন আলফা, তাহলে আলফার মান 0 ডিগ্রি বাই এ প্লাস বি cos 0 ডিগ্রি, তো সাইন 0 মানে কত 0, তো 0 বাই সামথিং মানে কি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি পড়ে থাকবে। তার মানে কি, যদি ও যদি এদিকে টানে, বিও যদি ওদিকে টানে, তো লব্ধি কি সিও কি একই দিকে যাবে, তাহলে ওদের সাথে ওর কোণ কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে, তাই প্রমাণিত হলো। ওকে, এবার আসবে হচ্ছে মূল ভেক্টর দুটি কি বিপরীতমুখী, কি আসবো, মূল ভেক্টর দুটি কি হয়, বিপরীত হয়। তাহলে মূল ভেক্টর যদি বিপরীতমুখী, কনসেপ্টটা কি এখানে দেখো, এদিকে যদি এ ভেক্টর হয়, এদিকে যদি বি ভেক্টর হয়, তাহলে এদের মধ্যবর্তী 180 ডিগ্রি হবে। তাহলে সি ইকুয়াল টু কত হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি। cos 180 বলে কত হয়, -1। আমি তোমাদের একটু কনসেপ্টটা বলে দিই, এখানে দেখো দিকে, সাইন 0 সাইন পাই সাইন 2 পাই ডট ডট ডট, সাইন যে কারো পাই 1 পাই 2 পাই 3 পাই 4 পাই 1 লক্ষ পাই ওয়াট ওভার, সবার ভ্যালু কত হচ্ছে 0 হয়। আর সাইন জোর পাই, সাইন জোর পাই +1 বেজোর পাই -1, জোর পাই বলতে কিরকম, 2 পাই সাইন 4 পাই সাইন 8 পাই ডট 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 কি হবে +1 হবে, সাইন বেজোর পাই সাইন পাই সাইন 3 পাই ডট ডট কত হবে -1 হবে। তুমি পুরো কোণের অল সাইন ট্যান কস দিয়ে করবা, এটাই আসবে। তাহলে দেখো এখানে কি cos পাই না, 180 মানে পাই না -1, রুট ওভার কি পড়ে থাকবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab পড়ে থাকবে, তাহলে কি রুট ওভার a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে কি শুধু a মাইনাস বি পড়ে থাকবে, কিছুই না। দুইটা ভেক্টর a এদিকে টানছে, b এদিকে টানতেছে, যদি উল্টো দিকে ধরো, এদিকে 10 নিউটন, এদিকে ধরো 2 নিউটন, এক্সট্রা কত পড়ে থাকবে 8 নিউটন, এদিকে মাইনাস করতে হবে। ওকে, এবার ধরো হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা কত হবে, b সাইন পাই a প্লাস বি cos পাই, সাইন পাইয়ের মধ্যে 0, তাহলে থিটা ইকুয়াল টু কত 0 ডিগ্রি হবে, 0 ডিগ্রি হতে পারে 180 ডিগ্রি হতে পারে, তাই না, সাইন 0 ভ্যালু 0, সাইন পাইয়ের ভ্যালু, তাহলে যদি দুইজনকে যদি দুই দিকে টানা হয়, এ এদিকে বি এদিকে, হয় এদিকে যাবে নয় ওইদিকে, তাহলে এর সাথে এর কোণ যদি এদিকে হয় 0 ডিগ্রি, বা যদি তুমি 20 সাপেক্ষে লব্ধি এদিকে হয় তাহলে কি 180 ডিগ্রি হবে। ওকে, নেক্সট দেখো
মূল ভেক্টর দুটি রাশি হচ্ছে কি সমকোণে আনত, মূল ভেক্টর দুটি সমকোণে আনত। এক সমকোণ মানে কি 90 ডিগ্রি, এ এদিকে আছে বি এদিকে আছে, তখন লব্ধি কত হবে? কত হবে cos 90, cos 90 এগুলো 0 হয়ে যায়, 2ab × 0, তাই না? তখন কি পড়ে থাকবে c √a² + b² পড়ে থাকবে। ওকে, অবশ্যই বাড়িতে খাতায় নোট করবে এটা। tan θ কত হবে b sin 90 a + b cos 90, sin 90 কত 1, cos 90 কত 0, তাহলে b/a পড়ে থাকবে। বোঝা গেছে কি? এই হলো আমাদের কি এখানকার কনসেপ্ট। ওকে, এবার আমরা দেখব হচ্ছে কি ভেক্টরের প্যারালোগ্রাম, সামান্তরিকের সূত্র। দেখো কি আসবো প্যারালোগ্রাম লো, প্যারালোগ্রামটা কিছু না একই, ডি টু সেম। আচ্ছা, ভেক্টরের সামান্তরিকের সূত্র। ওকে, ভেক্টরের কি সূত্র? সামান্তরিকের সূত্র। কি ধর এ একটা ভেক্টর, ওখানে যেমন একটা শেষ পয়েন্টের সাথে একটা শুরু লাগাইছিলাম, কিন্তু একটা এখানে দুটো শুরু পয়েন্টে, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, এটা টানতেছি এ দিকে যাচ্ছে বি এভাবে আছে, তো ভাই লব্ধি কোন দিকে হবে? দুজন দুজনকে টানতেছে, কোন দিকে যাবে? মাঝখান দিয়ে যাবে, এটা হবে লব্ধি, কর্ণ বরাবর হবে। এবার আমি যদি এটাকে, এটা এ ভেক্টর হলে দেখো এখানে তোমার সমান্তরিক হয়ে গেল, তাহলে এটা হবে তোমার কি লব্ধি সি ভেক্টর। ওকে, তাহলে সি এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হতো এটা না বি ভেক্টর হবে, তাহলে এ ভেক্টর বি ভেক্টর লব্ধি এগুলো না সি ভেক্টর, তাহলে সি ভেক্টর এগুলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর না হয়। আবার এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা। ওকে, এটা যদি লক্ষ্য করে এখানে এটা ও নাম দিলাম, এটা এ এটা বি নাম দিলাম। তো ভাই আমরা একটু আগে দেখলাম যে এ আর বি এর মধ্যবর্তী কোণে এই অ্যাঙ্গেলটা নেওয়া যায় না, হেড টেল মেথডের রুলস মানে না, তাই আমরা কি করব বাইরের দিকে দিয়ে দিই আমরা অ্যাঙ্গেলটা, তাহলে ত্রিভুজ। তো এটা যদি আলফা হয় তাহলে এটাও না আলফা হবে। ওকে, এর নাম ই দিয়ে দাও। তাহলে এই যে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? এখানে আলফা। তাহলে আমি যদি লব্ধি বের করি সি ভেক্টর যদি করি আমি এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার মড, তাহলে সি ইকুয়াল টু কত? √, একটা ভেক্টর মড করলে শুধু সি হয়, দুইটা ভেক্টর মড করলে কি হয়? ওদের অভিমুখের উপর নির্ভর করে, মানে মধ্যবর্তী কোণের উপর। a² + b² + 2ab cos α। তো আলাদা কিছু আসলো কি? একই আসলো। তাহলে ট্রায়াঙ্গেল ল আর প্যারালোগ্রাম ল দুটোই কিন্তু ভেক্টরের সেমই আসলো, এক আলাদা কিন্তু কিছু আসলো না। ওকে ওকে, তো এই হলো আমাদের এখানকার আজকে কনসেপ্ট। তো আমরা আজকে শুধু ভেক্টরের যোগটাই দেখলাম, আর একটা দেখাবো এখানে আমি জিনিস, যে ভেক্টরের বিয়োগ এখানে দেখাই। দেখো, তো আমরা কিছুই না, আমি যদি একটাকে বললাম যে সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয়, তাহলে আমি যদি এবার সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস মাইনাস বি বানাতে চাই, একটু আগে বললাম ভেক্টরের সামনে মাইনাস চিহ্ন দেওয়ার উল্টা দিকে, তাহলে আগে বি ভেক্টর উপরের দিকে যাচ্ছে, এবার তুমি বি ভেক্টর উল্টো দিকে নিয়ে আসো না, কোনো সমস্যা আছে? মাইনাস বি ভেক্টর হবে না? তাহলে এটা তো ঠিকই ছিল। তাহলে এই যে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর কোন দিকে হবে? কর্ণ বরাবর হবে। এটার নাম দিয়ে দিলাম ডি ভেক্টর দিয়ে দিলাম। তো ভাই সাহেব এখানে এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, এটা যে আলফা হয়, তো এই অ্যাঙ্গেলটা কত? এটা যে আলফা, এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস আলফা হবে না? টোটালটা 180 ডিগ্রি। তাহলে এবার দেখো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? তাহলে 180 মাইনাস আলফা। আচ্ছা, আমি যদি বলি এ ভেক্টর তার মড করলে শুধু এ হয়, বি ভেক্টর তার মড করলে শুধু বি হয়, মাইনাস বি ভেক্টর তার মড করলে কি আলাদা কিছু হবে? মান তো সেমই আছে, বি হবে। তো ভাই এখানে এবার তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর লব্ধিকে ডি ভেক্টর দ্বারা লিখছি আমি, তাহলে আমি কি লিখতে পারি? ডি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর দিয়ে দেখাও, এটা এ ভেক্টরটা মাইনাস, তাহলে এটা না মাইনাস বি ভেক্টর লেখা যায়? এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর লব্ধিকে ডি ভেক্টর, বা এটা বি ভেক্টর, এটাকে লেখা যায় এ ভেক্টর। এ আর মাইনাস বি এর লব্ধি কি? ডি ভেক্টর না? ডি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। মড লাগাও, মড মানে কি? মান নির্ণয় করবো, এই যে মড। তাহলে কি হবে? একটা ভেক্টর মড করলে শুধু এ হয়, দুইটা ভেক্টর মড করলে √, হয় a² + b²। এখানে কিন্তু মাইনাস হবে না,
শুধু চেঞ্জ হলো কি, শুধু অভিমুখটা, অ্যাঙ্গেলটা, বাদ বাকি তো সব কিছু কাহানি সেমই আছে এখানে, শুধু অভিমুখটা চেঞ্জ হলো, মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হলো। প্লাস 2ab cos কত ডিগ্রি হবে? এখন a ভেক্টর আর মাইনাস b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এখানে 180 মাইনাস আলফা। ওকে, তাহলে কত? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার cos 180 মাইনাস আলফা। যদি দেখতে চাও অল সাইন ট্যান কস, আমি দেখাচ্ছি এখানে অল সাইন ট্যান কস, তাহলে cos 180 মাইনাস আলফা আমি দেখতে চাই, তাহলে cos 2 ইন্টু 90 মাইনাস আলফা। ওকে, ওই যে কয় ঘর আছে? 2 ঘর, 1 ঘর 2 ঘর এখানে আসি, তাহলে এখানে 90 থেকে বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু এখানে তো cos নেই, সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেই, থার্ড কোয়াড্রেন্টে cos নেই, তাহলে কি হবে? মাইনাস আসবে না? আচ্ছা, জোর আছে, তাহলে কি cosটা cosই হবে, এখানে কি আছে? মাইনাস আলফা, তাহলে মাইনাস cos আলফা পড়ে আসবে না? তাহলে কত হবে? তাহলে মাইনাস 2ab cos আলফা হবে। এই হচ্ছে আমাদের ফর্মুলা, বাদ বাকি সব সেমই থাকছে, একই থাকবে। এবার দেখো ট্যান থিটা, আচ্ছা এ আর বি এর গেল। এবার যে বলি এ আর মাইনাস ডি, এ তার প্রাথমিক ভেক্টর, ডিটা হচ্ছে কি লব্ধি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ আমি যদি আলফা নেই আমি, তো ভাই সাহাব এখানে ট্যান থিটা ইজ, আচ্ছা থিটা নেব এখানে, সরি থিটা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে? একটু এখানে দেখে আসলাম, বি সাইন 180 মাইনাস আলফা বাই এ প্লাস বি cos 180 মাইনাস আলফা। ওকে, তাহলে কত? বি সাইন আলফা 180 মাইনাস আলফা তুমি বের করবো অল সাইন ট্যান কস দিয়ে, শুধু সাইন আলফা আসবে, এ মাইনাস বি cos আলফা। ওকে, এই হলো আমাদের এখানকার আজকে কনসেপ্ট। তাহলে কি হলো আমাদের ভেক্টরে কি হলো? অ্যাডিশন হলো, ভেক্টরে কি হলো? সাবট্রাকশন হলো, ভেক্টরের বিয়োগটা কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, আচ্ছা, তো যাই হোক, এই অবধি আমাদের আজকে কনসেপ্ট ভেক্টরের অ্যাডিশন ল, সাবট্রাকশন ল। আমি আজকে তোমাদের এখানে কোনো এক্সাম্পল দেখালাম না, আমার নেক্সট পরের ভিডিওতে অবশ্যই আমি তোমাদের এই অ্যাডিশন আর সাবট্রাকশনের আমি কি আসবো? এক্সাম্পল নিয়ে আসবো, বিভিন্ন ধরনের প্রবলেম এখানে ডিসকাস করব। আচ্ছা, এই যে আমি যতটুকু পড়ালাম এখানে, অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটাই বাড়িতে ভালো করে দেখবা এবং সেটা খাতায় নোটস করবা। কারো যদি কোথাও ডাউট থাকে, আমি তোমাদের এখানে ফোন নম্বরটা দিয়ে দিই, আমার এখানে এটা আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে গিয়ে আমাকে কি করবা? মেসেজ করো, কারো কোনো ডাউট থাকে সেই নাম্বারে আমাকে ফোনও করতে পারো। আচ্ছা, যাই হোক, তো এবার ভিডিওটা দেখার পর বাড়িতে নিজে নোটস করবো আগে, তারপর বইটাতে যাবা, যার যে বই আছে সেই বইটাতে গিয়ে একটু দেখবা ওখানে, তারপর নতুন নতুন প্রবলেম করার চেষ্টা করবা তোমাদের মতো করে। আর আমি তো নেক্সট ভিডিওতে তোমাদের এখানে কিছু আমি কোশ্চেন করাবই। আচ্ছা, এবার বাড়িতে অবশ্যই তোমরা কি করবা? বইয়ের যে থিওরিগুলো ছিল, এই ভিডিওটা দেখার পর, নোটস পড়ার পর বাড়িতে থিওরিগুলো আবার তুমি ভালো করে দেখবা। যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে এই নাম্বারে কল করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আচ্ছা, তা আজকে আমাদের এতটুকুই। তোমরা আমার এই নতুন যে চ্যানেলটা, এখানে তোমরা ডে বাই ডে ভিডিও পেয়ে যাবা, তো তোমরা শেয়ার করবা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা। ওকে, তোমাদের বন্ধুদের সাথে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো, যাতে ওদেরও কিছু পরিমাণ কী হয়, লাভ হয়। ওকে, বাই বাই, গুড নাইট।